নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ যাব তারাপীঠ মায়ের দর্শনের জন্য। তো সেই মতন রাত ৩টের সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে তারাপীঠ পৌঁছাতে ওই গাড়িতে ৪ থেকে ৪.৫ ঘন্টা মতন সময় লাগবে। সকাল এখন ৭টা ১৫ মতন বাজে। তো আমরা তারাপীঠ পৌঁছে গেছি। আর সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তারাপীঠ মন্দিরে যাওয়ার পেছনের দিকের গেটটা। একটা হোটেলে এসে রুম নিয়ে নিয়েছি আর দিন ফ্রেশও হয়ে গেছি। আর এবার যাব মায়ের মন্দিরে। মন্দিরের খুব কাছেই হোটেলটা নেওয়া হয়েছে, ওই হাঁটা পথে 2 মিনিট মতন সময় লাগবে। এই হলো পেছনের দিকের গেটটা। এখান থেকে সামান্য একটু হাঁটার পরই রয়েছে, সামনে রয়েছে মায়ের মন্দির। রাস্তার দুপাশে নানা রকম জিনিসের দোকান রয়েছে, তো তার মধ্যে সব থেকে বেশি রয়েছে পুজোর সামগ্রী। চলতে চলতে মায়ের এই ফটোর এখানে যেন একটু আটকে গেলাম। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে। পৌঁছে গেছি মায়ের মন্দিরে। দূর থেকে দেখেই যেন অপরূপ একটা শান্তি লাগে। মায়ের মন্দিরে বিশেষ করে তো মঙ্গলবার ও শনিবার বেশি ভিড় হয়, কিন্তু আজ কিন্তু সোমবার, তবু কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমাদের মতন বহু মানুষ চলে এসেছে মায়ের দর্শনের জন্য। পাশে তো শিব বাবারও মন্দির রয়েছে, তাই এখানে আকন্দ ফুলের মালা, তারপর বেলপাতা, ধুত্র ফুল, এরকম প্রচুর ফুলের মালাও পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে শিব বাবার মন্দির। এখানেও কিন্তু লম্বা লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য। আর এই সামনেই রয়েছে তারা মায়ের আদিপুকুর। আর এই যে সামনের গেটটা দেখা যাচ্ছে, এখানে দেখেছো অজস্র ভাড়া বাঁধা হয়েছে। কেউ বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে ভাড়া বেঁধে রেখে গেছে। সামনে যে পুকুরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে তারা মায়ের আদিপুকুর। মায়ের পুজো দিয়ে চলে এলাম রুমে। এবার আর পুজোর সময়ের ভিডিওটা করা হয়নি, যেহেতু এবার গিয়ে নতুন দেখলাম যে মোবাইল আর মন্দিরের ভিতরে অ্যালাউ করছে না।
মাকে আমরা মন্দিরে গিয়ে তো পুজো দিয়েছি, তার সাথে সাথে এবার দুপুরের যে অন্নভোগটা মাকে নিবেদন করা হয়, তো তার জন্য আমরা এবছর পুজো দিয়েছিলাম। আর এই হচ্ছে সেই মায়ের প্রসাদের থালা, যেটা মাথায় করে নিয়ে আসতে হয়। থালাটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো, থালাটা বেশ অনেকটা বড় ছিল। আর এখানে মাকে 5 রকম ভাজা, পোলাও, তারপর মাছ ভাজা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের তরকারি, পায়েস, চাটনি, ফুলকপির তরকারি, এরকম অনেক কিছু দেওয়া হয়েছিল। এই যে এদিকে বালতির মধ্যে রয়েছে 2 রকমের সবজি, চাটনি, পায়েস। আজ দুপুরে এই প্রসাদটাই আমরা সবাই মিলে নেব। প্রসাদের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটা ছিল। আমরা টোটাল এখানে 7 জন মিলে এসেছি আজকে। তো এখানে প্রসাদ আমাদের মানে 7 জন খাওয়ার পরেও বেশ অনেকটা বেশি হয়ে গেছে। রুমের মেঝেতেই বসে পড়েছি সবাই মিলে একসাথে প্রসাদ নেওয়ার জন্য। আর সত্যি বলতে মেঝেটাও যথেষ্ট পরিষ্কার ছিল, তো সেই কারণেই আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। দুপুর এখন ওই 3টে, 3:30 মতন বাজে। তো আবারও চলে এসেছি আমরা মন্দিরে। তো এসে দেখছি যে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যেহেতু সকালবেলা ভোরবেলার থেকে পুজো শুরু হয় মায়ের, তো তখন তো বহু মানুষ আসে। তো বহু মানুষ যেখানে আসবে সেখানে তো একটুখানি মানে জায়গাটা অপরিষ্কার নোংরা থাকবেই, তো সেটাকেই পরিষ্কার করা হচ্ছিল আর কি। এই যে সামনে যে দেখতে পাচ্ছ বহু মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তো এইভাবেই বহু বড় একটা লম্বা লাইন পার করে এসে তারপরে মন্দিরের এখানে মায়ের পুজোটা দেওয়া হয়। মায়ের মন্দিরের ভেতরে তো ধূপ দেখিয়ে মাকে আরাধনা করা যায় না, তাই সবাই মন্দিরে পুজো দিয়ে আসার পরই বাইরে তারপর ধূপ দেখিয়ে মাকে আরাধনা করে থাকে। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আবার বেরিয়েছি তারাপীঠ মার্কেটে যাওয়ার জন্য। এবার আমরা যাব মন্দিরের সামনের দিকে, আর তার পাশেই রয়েছে মহা শ্মশান তারাপীঠের, তো সেখানেও আমরা এখন যাব। তারাপীঠের মেন মার্কেটটা কিন্তু মন্দিরের সামনের দিকটাতেই। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মন্দিরের সামনেরই রাস্তাটা। প্রচুর দোকান রয়েছে এই মন্দিরের আশেপাশে, যে কোনো খাবারের হোটেল বলো, তারপর হচ্ছে মিষ্টির দোকান, প্যাড়ার দোকান, তারপর বিভিন্ন জিনিসপত্র তো রয়েছেই। এর মধ্যে সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে তারামায়ের ফটোর রয়েছে প্রচুর দোকান, আর পিতলের বাসনপত্রের দোকান।
চলে এসেছি আমরা তারাপীঠের মহাশ্মশানে। এটা কিন্তু মন্দিরের সামনে। শুনেছি যারাই তারা মায়ের কাছে আসে না কেন পুজো দিতে, তাদেরকে কিন্তু এই মহাশ্মশানে অবশ্যই আসতে হয়, আর এখানেও কিন্তু এসে পুজো দিতে হয়। না হলে দেখো বেশিরভাগ মানুষই আমরা শ্মশানের নাম শুনলেই ভয় পাই, কিন্তু এখানে দেখো মানে মহা শ্মশান যেখানে, সেখানে কত মানুষের ভিড় রয়েছে। তারাপীঠে এসে মায়ের মন্দিরে যেমন প্রতিটা মানুষই পুজো দিয়ে থাকে, তো সেই রকম কিন্তু এই মহা শ্মশানে এসেও সবাই পুজো দেয়। সেই রকম আমরা সবাই মিলেও একটু পুজো দিয়ে নিলাম। শ্মশান থেকে বেরিয়ে পড়েছি, এবার একটু মার্কেটটা ঘুরে দেখব। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরে একটি ভ্লগে। এটা হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের মেন গেটটা।